নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আরোগ্য নিকেতন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত এই বিখ্যাত উপন্যাসটি আমি কয়েক পর্বে ভাগ করে আপনাদের পড়ে শোনাচ্ছি। আজ আমি পড়ব নবম পর্ব। সেদিন আশ্চর্য মনে হয়েছিল, আজ কিন্তু আশ্চর্য মনে হয় না। বিবাহের পূর্বে জীবনের যে উচ্ছ্বাস শুক্লপক্ষের চতুর্দশের সমুদ্রের মতো ফুলে ফেঁপে উঠেছিল, বিবাহের দিনেই সেই উচ্ছ্বাস স্থিমিত নিরুৎসব বিষণ্ণ হয়ে গেল প্রতিপদ দ্বিতীয়ার ভাটার সমুদ্রের মতো। জীবনে পূর্ণিমা তিথিটা যেন এলোই না কোনো দিন। অমাবস্যায় কি এসেছে? না, তাও আসে নাই আজও। একমাত্র সন্তান বনবিহারীর মৃত্যুতেও না। 11ই আষাঢ়েই বিবাহ হয়েছিল। কন্যার এদেশে অভাব হয় না। কন্যা এদেশে দায়ের সামিল। যা দায় তাই দুর্বহ বোঝা। সবল মানুষ বোঝা বইতে পারে, দুর্বল মানুষ বোঝা নামাতে গিয়ে ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। সংসারে দুর্বলের সংখ্যাই তো বেশি। 10টি কন্যার খোঁজ এসেছিল। 6টি কন্যাকে পরিচয় শুনেই নাকচ করে দিয়েছিলেন জগৎমশাই। 4টি কন্যা চাক্ষুষ করে সদর শহরের এক বৃদ্ধ মোক্তারের পিতৃমাতৃহীনা ভাগ্নিকে পছন্দ করলেন। পণ হরিতকী। মেয়েটির নাম কৃষ্ণভামিনী। মেয়েটি তখনকার দিনে অরক্ষণীয়া হয়ে উঠেছিল। 14 বছর উত্তীর্ণ হয়ে মাস দুয়েক পরেই 15য় পড়বে। এই মেয়ের সন্ধান এনেছিল সুরেন্দ্র। বাইরে ঘরে উৎসব সমারোহের কোনো ত্রুটি ছিল না। জগৎমশায়ের তখন কবিরাজ হিসাবে খ্যাতিতে, অবস্থাপন্ন ব্যক্তি হিসাবে সামাজিক প্রতিষ্ঠায় যাকে বলে একই আকাশে চন্দ্র সূর্যের একসঙ্গে উদয়। জীবন তার একমাত্র সন্তান, তার উপর এই বিচিত্র অবস্থায় বিবাহ। কাঁদিতে মঞ্জরি ও ভূপি বোসের বিবাহ হয়েছিল যত চুপি চুপি, এখানে জীবনের সঙ্গে কৃষ্ণভামিনীর বিবাহ তত উচ্চ সমারোহে। নহবত থেকে ঢোল বাঁশি এমনকি ব্যান্ড বাজনা বাজিয়ে হয়ে গেল। ওই ব্যান্ড বাজনা আনা হয়েছিল কাঁদি থেকে। রাঢ় অঞ্চলে প্রথম ব্যান্ড বাজনার দল হয়েছিল মুর্শিদাবাদে, তারপর কাঁদিতে। নবগ্রাম থেকে কাঁদি 10 ক্রোশ পথ। এখানকার বাজনার শব্দ 10 ক্রোশ অর্থাৎ 20 মাইল অতিক্রম করে সেখানে নবদম্পতির নিদ্রার ব্যাঘাত না ঘটালেও বাজনদারদের মারফত খবরটা পৌঁছবার কথা। এই এত সমারোহের মধ্যেও পাত্র জীবন যখন কন্যার বাড়িতে পৌঁছলো, তখন সে ম্লান স্থিমিত হয়ে গেছে। বাসরে গিয়ে জীবন অবসন্ন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। হাত জোর করে বলল, আমাকে মাপ করবেন, আমার শরীরটা বড় খারাপ করছে। তবুও অবশ্য ছাড়েনি মেয়েরা। গানও গাইতে হয়েছিল। সেকালের নিয়ম অনুযায়ী কৃষ্ণভামিনীকে কোলে বসাতেও হয়েছিল। কৃষ্ণভামিনীর রং ছিল পাকা সোনার মতো, মুখশ্রী কোমল এবং স্নিগ্ধ হলে তাকে ডাকসাইটে সুন্দরী বলা যেত। 14 বছরের কৃষ্ণভামিনী যেদিন বধূ বেশে মশাইদের ঘরে পদার্পণ করে, সেই দিনই তার নামকরণ হয়েছিল আতর বউ। কৃষ্ণভামিনীর রং দেখে মানুষের চোখ ঝলসে গিয়েছিল। নামকরণ করে জীবনের পিসিমা বলেছিলেন, তোমার স্বভাবের সৌরভে ঘর ভরে উঠুক। ফুলশয্যার রাত্রিও কেটেছিল একটি প্রচ্ছন্ন উদাসীনতার মধ্যে। জীবন হেসেছিল, ঠাকুমা বৌদিদির পরিহাস রসিকতাতেও যোগ দিয়েছিল, কিন্তু সে যেন প্রাণহীন পুতুল নাচের পুতুলের মতো। আজ এই বৃদ্ধ বয়সেও মনে পড়ছে, শোধ নেওয়ার আনন্দ কেমন যেন নিভানো প্রদীপের মতো কালো হয়ে গিয়েছিল। নিগুড়ো একটা বেদনা তাকে যেন অভিভূত করতে চেয়েছিল। বিবাহ করেছিলেন তিনি অপমানের প্রতিশোধ নিতে, কিন্তু বিবাহ করে বুঝলেন অপমানের শোধ নেওয়া হয়নি, শুধু বিয়ে করাই হয়েছে। এই সংসারে অপমান মাত্রেই গ্লানি মর্মদাহী। সে মর্মদাহ একমাত্র প্রতিশোধের উল্লাসেই মুছে যায়। তার অন্তরে জ্বলে ওঠে যে আগুন, সেই আগুনে প্রতিপক্ষকে পুড়িয়ে ছাই করে শান্ত হয়। না পারলে সেই আগুনে নিজেই তিলে তিলে পুড়ে ছাই হয়। বড় মানুষ যারা, মহৎ যারা,
তাঁদের কথা স্বতন্ত্র। তাঁরা অপমানের আগুনকে ক্ষমার শান্তিবাড়ি বর্ষণে নিভিয়ে ফেলেন। জীবনমশাই মহৎ নন, নিজে তাই বলেন। তার মনের আগুন তাই বোধ করি আজও জ্বলছে। বাইরে দেখে কেউ বুঝতে পারে না, বুঝতে তিনি দেন না। বুঝতে পারে একজন, সে আতর বউ। সে প্রথম দিন থেকেই বোঝে। জীবনের প্রচ্ছন্ন বেদনা সংসারের সকলের কাছে প্রচ্ছন্ন থাকলেও নতুন বধূটির অগোচর ছিল না। শুধু তাই নয়, বধূটিকেও আক্রমণ করলে সংক্রামক ব্যাধির মতো। ফুলশয্যার রাত্রে জীবন দত্তের বেদনা নতুন বউয়ের মনে আঘাত করে প্রতিহত হয়ে ফিরে এলো। ফুলশয্যার শেষ রাত্রে জীবন বধূকে আকর্ষণ করেছিল নিজের বুকের কাছে। বধূটি তিক্ত কঠিন স্বরে বলে উঠেছিল, আহ ছাড়ো। কেন, কি হলো, কি হবে? ভালো লাগে না? ভালো লাগে না? না, ছেড়ে দাও, পায়ে পড়ি তোমার, ছেড়ে দাও। কি হলো, কি হবে? আমাকে দয়া করে বিয়ে করেছো, উদ্ধার করেছো। দাসী হয়ে এসেছি, দাসীর মতো খাটবো, দুমুটো খাবো। আদর তো আমার পাওনা নয়, ছেড়ে দাও আমাকে। আজও চলছে ওই ধারায়। আতর বউ আজ আগ্নেয়গিরি। অগ্নুদ্গার আরম্ভ হলে থামে না। আতর বউয়ের দোষ কি? আতর বউয়ের বুকে আগুন লেগেছে তারই বুকের আগুনের সংস্পর্শে। তবু এর মধ্যে গড়ে উঠেছিল একটি সমৃদ্ধ সংসার। ওই যে আতর বউ বলে, কত নামডাক ছিল, 2 হাতে রোজগার করেছ, 4 হাতে খরচ করেছ। এর অর্থই তো হলো যশ, প্রতিষ্ঠা, অর্থ, সম্পদ। সাধারণ মানুষের এছাড়া আর কি চাই? সাজানো সংসার, 3 কন্যা 1 পুত্র, সুরমা, সুষমা, সরমা, ছেলে বনবিহারী। তারা পেয়েছিল মায়ের বর্ণচ্ছটা, বাপের স্বাস্থ্য। খ্যাতি প্রতিষ্ঠাও অনেক হয়েছিল। সে খ্যাতি কিশোর জীবনের আকাঙ্ক্ষার পরিমাণে সমুদ্রের তুলনায় গোষ্পদ তুল্য না হলেও দিগন্ত জোড়া বিলের তুলনায় মাঝারি আকারের পরিচ্ছন্ন একটি শখের পুষ্করণী, এ কথা নিঃসন্দেহে বলা যায়। যার বাঁধানো ঘাট আছে, জলে মাছ আছে, নামে যে পুষ্করিণীটি কর্তার অভিপ্রায় অনুযায়ী শ্যামসায়র বা শ্যাম সরোবর। জলও তার নির্মল ছিল। তপ্ত গ্রামবাসীরা তাতে অবগাহন করে তৃপ্তও হয়েছে। তৃষ্ণার্থীরা তার জল পান করে শ্যামসায়রের অধিকারীকে মুক্ত প্রাণে আশীর্বাদ করেছে। কিন্তু দিগন্ত বিস্তৃত বিলের তুলনায় সে কতটুকু, কত অকিঞ্চিৎকর, তা সেই অধিকারী জানে যে এই বিলের মতোই একটি বিল কাটতে চেয়েছিল, যার কল্পনা ছিল ওই বিলের ঘাটে ভিড়বে কত দেশ দেশান্তরের বড় বড় বজরা, নৌকা, ছিপ। আজ এই পরিণত বয়সে জীবনের সকল মোহই কেটে গেছে। লাল, নীল, সবুজ, বেগুনে 7 রঙের ইন্দ্রধনু তিনি আর দেখতে পান না। আজ চোখের সামনে মাত্র 2টি রং আছে, একটি সাদা, অন্যটি কালো। আলো আর অন্ধকার। তাই আশ্চর্য হয়ে ভাবেন, সেদিন কি করে জেগেছিল ইন্দ্রধনুর মতো এমন বর্ণ বৈচিত্র্যময় আকাঙ্ক্ষা। এ প্রশ্ন মনে উঠতেই জীবনদত্ত হাসেন। নিজেকেই নিজে প্রশ্ন করেন, কেন? বারবার এই প্রশ্ন মনে ওঠে, কেন তোমার? এই প্রশ্ন উঠবার তো কথা নয়। 2টি রং, দিন ও রাত্রির সাদা ও কালো রং দুটি ছাড়া বাকি রঙগুলি তুমি নিজেই তো ধুয়ে মুছে নিয়েছ নিজের হাতে। অক্ষম লোকের রঙগুলি ধুয়ে যায় ব্যর্থতায়, বেদনার চোখের জলে। তুমি ধুয়ে মুছে দিয়েছ মিথ্যা বলে। তোমার মহাগুরু জগৎ মশায়ের শিক্ষার কথা ভুলে যাও কেন? তাঁর শিক্ষার মধ্যে তো নিজেকে সেদিন ডুবিয়ে দিয়েছিলে তুমি। নিজের ভুল নিজেই সংশোধন করে নিয়ে ঘাড় নাড়লেন জীবন মশাই। বারবার দাড়িতে হাত বোলালেন, ঠিক ঠিক। হঠাৎ একটা আলোর ছটা এসে চোখে বাজল। আলো? ওহ, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, রাত্রি নেমেছে। খেয়াল ছিল না। পুরানো সব কথা মনে করতে গিয়ে বর্তমানের কথা ভুলেই গিয়েছিলেন তিনি। আলোটা আসছে ভিতর বাড়ি থেকে। হয় ইন্দির নয় নন্দ আলো নিয়ে আসছে। না তো,
পায়ের দিকে কাপড়ের ঘের দেখে মনে হচ্ছে মেয়ে ছেলে। আতর বউ আসছেন। সন্ত্রস্ত হয়ে উঠলেন জীবনমশাই। অসময়ে আতর বউয়ের আশাটা তার কাছে শঙ্কার কারণ। আতর বউই বটে। আলোটা সামনে নামিয়ে দিয়ে আতর বউ কাছে দাঁড়ালেন। দীর্ঘাঙ্গী গৌরবর্ণা আতর বউ। কপালে সিঁদুরের টিপটি আজও পড়েন। সিঁথিতে সিঁদুর ডক ডক করে। কঠোর ভাষিণী আতর বউ সুযোগ পেলে বোধ করি একটা রাজ্য শাসন করতে পারতেন। জীবনমশাই কথা অনেকবার বলেছেন রসিকতা করে। আতর বউ উত্তর দিয়েছেন, একটা মানুষকেই আনতে পারলাম না মুঠোর মধ্যে, তো একটা রাজ্য। আতর বউ উত্তর দিয়ে চিরকাল এক বিচিত্র হাসি হাসেন। আতর বউ আলোটি নামালেন দাওয়ার উপর। কি খবর? মুখ তুলে বললেন জীবনমশাই। আতর বউয়ের মুখখানি বড় মধুর লাগছে আজ। মমতায় যেন বর্ষার অভিষিক্ত ধরিত্রীর মতো কোমল। আতর বউ ঈষৎ উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করেন, তুমি চা খাওনি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছ? হাসলেন আতর বউ। চা খেতে ভুলে যায় মানুষ? নন্দ ছোঁড়া গিয়ে বললে তামাক পর্যন্ত খাওনি। এসে ডেকেছে, সাড়া দাওনি। শরীর ভালো আছে তো? না, মন ভালো নাই। কি হলো তোমার? অপ্রতিভের মতো হেসে জীবনমশাই বললেন, হয়নি কিছু, এমনি ভাবছিলাম। নবগ্রামে রতন মাস্টারের ছেলেকে দেখে এলাম। পথে নিশি ঠাকরুন ডেকে দেখালে তার ভাইঝিকে। রতন মাস্টারের ছেলের রোগ খুবই কঠিন, জোর করে কিছু বলা যায় না। কিন্তু এই মেয়েটি, এর আর? ঘাড় নাড়লেন ডাক্তার। আবার বললেন, এই কচি মেয়ে, বড়জোর 15 বছর বয়স। এরই মধ্যে 2টি সন্তান হয়েছে। নিশি দেখিয়ে বললে চাঁদের মতো ছেলে। আমি দেখলাম চাঁদ নয় জম। মাকে খেতে এসেছে। মনটা খারাপ হয়ে গেল। নিশিকে বলে এলে নাকি? শিউরে উঠলে আতর বউ। না, তবে নিশি বুঝতে পারবে। বলেছি জল বারণ খেতে হবে, এছাড়া ওষুধ নাই। কে? আতর বউয়ের পিছনে কেউ এসে দাঁড়ালো। ও, ইন্দির? হ্যাঁ, ওকে চা করতে বলে আমি চলে এসেছিলাম। নাও, চা খাও। ভালো মানুষ তুমি। যে চা নেশার জিনিস, তাও না খেলে তোমার কষ্ট হয় না? তামাক খেতে ভুলে যাও। ইন্দির চায়ের পাথরের গেলাসটি এগিয়ে দিল। আতর বউ বললেন, তুমি খাও, আমি দাঁড়িয়ে আছি। গেলাস আমি হাতে করে নিয়ে যাব। ইন্দিরের হাতে শনি আছে। 6 মাসে 3টে পাথরের গেলাস ভাঙল। ইন্দির, তাকের ওপর বড় এলাচ গুঁড়ো করা আছে, নিয়ে আয়। ইন্দির চলে যেতেই আতর বউ বললেন, তুমি আমাকে লুকোলে। ওই হাসপাতালের ডাক্তারের কথায় তুমি খুব দুঃখ পেয়েছ। নতুন কালের ছেলে মানুষ ডাক্তার, অহংকার অনেক, কাকে কি বলছে জানে না। আমি তো জানি তোমার নিদান মিথ্যে হয় না। মতির মা যখন মরবে তখন বুঝতে পারবে ছোকরা ডাক্তার। আমিও তোমাকে ওবেলা কতগুলো খারাপ কথা বললাম। মুখ পোড়া শশী, যে এইখানে হাত দেখা শিখলে, কম্পাউন্ডারি শিখলে, সে এসে বলে কি না, হাত পা ভাঙাতে নিদান হাঁকা তো শুনিনি। বুঝিও না, ও যে কেন মশাই বলতে গেলেন কে জানে। শশীর মুখে এই কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি তাকে বলেছি, এ কথা তুই কোন মুখে বললি শশী? বলতে লজ্জা লাগলো না? কলিকাল, নইলে তোর জিভ খসে যেত। জীবনমশাই হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। আজ শশীর ওপর অত্যন্ত চটেছে আতর বউ। আতর বউ প্রতীক্ষা করলেন স্বামীর উত্তরের। উত্তর না পেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকালেন, কিন্তু ভালো দেখতে পেলেন না স্বামীর মুখ। শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন রাত্রি। তার পাশে অনেকখানি খোলা জায়গার মধ্যে বারান্দাটির উপর একটি পুরানো লণ্ঠন, যেটুকু আলোকছটা বিস্তার করেছিল সে নিতান্তই অপর্যাপ্ত। তার উপর আতর বউয়ের দৃষ্টি বার্ধক্য ম্লান। হাত বাড়িয়ে আলোটা বাড়িয়ে দিলেন তিনি। তারপর ঝুঁকে স্বামীর দিকে তাকিয়ে রুষ্ট স্বরেই বলে উঠলেন, হাসছ তুমি? তোমার কি গন্ডারের চামড়া? হাসি দেখে অকস্মাৎ চটে উঠলেন আতর বউ। ডাক্তার কিন্তু আরও একটু হেসে বললেন, তাছাড়া আর কি করব বলো, কাঁদবো? কাঁদবে? হঠাৎ আগুন হয়ে জ্বলে উঠল। আতর বউ বললেন, কাঁদবে তুমি? চোখে জল তো বিধাতা তোমাকে দেয় নাই, কি করে কাঁদবে তুমি?
যে মানুষ নিজের ছেলের নিদান হাঁকে, মরণের সময় বাইরে গিয়ে বসে থাকে, বলে কি দেখব, ও আমি 6 মাস আগে দেখে রেখেছি। ডাক্তার বাধা দিয়ে বললেন, থামো আতর বউ, থামো, তোমাকে মিনতি করছি, থামো তুমি, আমাকে একটু চিন্তা করতে দাও, রতনবাবুর ছেলেকে দেখে এসেছি, আমাকে একটু ভাবতে দাও, বুঝতে দাও। আতর বউ যেন ছিটকে উঠে পড়লেন ছিলা ছেঁড়া ধনুকের মতো। বললেন, অন্যায় হয়েছে, আমার অন্যায় হয়েছে, তোমার সঙ্গে কথা বলতে আসাই আমার অন্যায় হয়েছে। আমার অধিকার কি? আমাকে এনেছিলেই তোমরা দয়া করে, মামার বাড়ির বাপ মা মরা ভাগ্নি, বিনা পণে দয়া করে ঘরে এনেছিলে দাসী বাঁধির মতো খাটাতে। আমার সেই অধিকার ছাড়া আর তো কোনো অধিকার নাই। 100 বার অন্যায় করেছি, 1000 বার, মাফ করো আমাকে। উঠে চলে গেলেন তিনি অন্ধকারের মধ্যে। এই তো আতর বউ, চিরকালের সেই আতর বউ। হাসলেন ডাক্তার, কিন্তু সে হাসি অর্ধপথে একটা বিচিত্র শব্দে বাধা পেয়ে থেমে গেল। সঙ্গে সঙ্গে গাঢ় অন্ধকারে ঢেকে গেল স্থানটা। ডাক্তার এবার সশব্দে হেসে উঠলেন। আতর বউ লণ্ঠনটার শিখা বাড়িয়ে দিয়েছিলেন, বোধহয় মাত্রা অনেক পরিমাণে ছাড়িয়ে গিয়েছিল। কথাবার্তার উত্তেজনার মধ্যে কেউই লক্ষ্য করেননি। সশব্দে লণ্ঠনের কাঁচটা ফাটিয়ে দপ করে নিভে গেল আলোটা। সশব্দে হাসিও হঠাৎ তার থেমে গেল। মনের ছিন্ন চিন্তা আবার জোড়া লাগলো। আতর বউ বলে গেলেন, বিধাতা তাকে চোখের জল দিয়ে পাঠাননি। কথাটা মনে হতেই হাসি থেমে গেল তাঁর। একটা দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার মনে মনেই বললেন, দিয়েছিলেন অনেক, অজস্র। তুমি অনুমান করতে পারো না আতর বউ। সমুদ্রের মতো অথই লবণাক্ত চোখের জল ভগবান তার দুটি চোখের অন্তরালে অন্তরের মধ্যে দিয়েছিলেন। তার সংবাদ তুমি জানো না, কিন্তু চিকিৎসা শাস্ত্রের জ্ঞানযোগ অগস্ত্য ঋষির মতো গণ্ডু শেষে সমুদ্র পান করে নিঃশেষ করে দিয়েছে। অন্তর এখন শুষ্ক সমুদ্র গর্ভের মতো বালুময় প্রান্তর। অনেক প্রবাল, অনেক মণিমাণিক্য হয়তো আছে, কিন্তু তার সর্বাঙ্গে আছে চোখের জলে লবণাক্ত স্বাদ। তুমি তো কোনোদিন বুঝলে না, বুঝতে চাইলে না। তুমি, মঞ্জরি, তোমরা দুজনেই যে মৃত্যু, অমৃত তো তোমরা কোনোদিন চাওনি। চাইলে তার কাছে আসতে, বুঝতে পারতে। আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন জীবন ডাক্তার। মঞ্জরি আতর বউকে বা শুধু দোষ দিচ্ছেন তিনি কেন? তার নিজের কথা, তিনি নিজেই কি তিনি জীবনে অমৃত পেয়েছেন বলে অনুভব করেছেন কোনোদিন? এই কথা অন্য কেউ জানে না, জানতেন দুজন। তাঁরা আজ নেই। একজন তার বাবা, প্রথম শিক্ষাগুরু, দীক্ষাগুরু। জগৎমশাই জানতেন তার এই অতৃপ্তির কথা। অমৃত অপ্রাপ্তিই হলো অশান্তি, অতৃপ্তি। মৃত্যুকালে জগৎমশাই এই কথা তাকে ডেকে বলেছিলেন। জীবনকে চিকিৎসা শাস্ত্রে দীক্ষা দিয়ে আরও 10 বৎসর তিনি বেঁচেছিলেন। মৃত্যুকালে জ্ঞান গঙ্গা নিয়ে গঙ্গা তীরে দেহত্যাগ ত্যাগ করেছিলেন। মা তখন গত হয়েছেন, তিনিও খানিকটা জানতেন, কিন্তু তিনি এ অতৃপ্তির হেতু জানতেন না। তিনি হেতু সন্ধান করেছিলেন একেবারে বাস্তব সংসারে। বাবার মতো গভীরভাবে বুঝে তার অন্তর খুঁজে সন্ধান করেন নাই। বিবাহের পর জীবন আয়ুর্বেদ শিক্ষায় মন প্রাণ ঢেলে দিয়েছিল। যে পড়াশোনা তার স্কুল জীবনে ভালো লাগে নাই, সেই পড়াশোনায় যেন ডুবে গিয়েছিল। জগৎমশাই আশ্চর্য হয়ে গিয়েছিলেন। জগৎমশাই বলেছিলেন, স্কুলে পড়াশোনার রকম সকম দেখে ভাবতাম জীবনের বুদ্ধি বোধহয় মোটা, কিন্তু আয়ুর্বেদে দেখছি ওর বুদ্ধি ক্ষুরধার। তবে থেমে গিয়েছিলেন তিনি। ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলেছিলেন, তবে এর সঙ্গে গান বাজনা শেখো, আনন্দ করো, গান করো। ভগবানের নাম না করলে চিকিৎসকের বৃত্তি নিয়ে বাঁচবে কি করে? ঠাকুরদাস মিশ্র সে সময় উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন, ওহে, ওটা যে ওর রক্তে রয়েছে, বংশগত বিদ্যুতে তাই হয়। আমার ওই হারামজাদা ব্যাটাটার বিবরণ জানো? অর্থাৎ সুরেন্দ্র। উচ্ছ্বাস করেই বললেন ঠাকুরদাস মিশ্র, হারামজাদা ব্যাটা মদ ধরেছে তা তো জানো, লেখাপড়াও ছেড়েছে অনেক দিন। ভেবেছিলাম ও ব্যাটাকে আর জমিদারি সেরেস্তার কাজে লাগাবো না, পুজো আর্চার মন্তরগুলো মুখস্থ করিয়ে ব্যাটাকে লাট দেবগ্রামের বিশ্বেশ্বরী মায়ের পূজারি করে দেব। ওখানকার পূজারি ব্যাটার বংশ নয়,
পূজারই সেবারেত 15 বিঘে জমি আছে চাকরান। তাছাড়া বিশ্বেশ্বরী হলো রেশমের পলু চাষের রাখে হরি মারেকের মতো দেবতা। বিশ্বেশ্বরীর পুজো না দিয়ে, পুষ্প না নিয়ে ও চাষি হয় না। পাওনা অঢেল, তা কিছুতেই না। ও বলে ও মন্তর আমার মুখস্থ হবে না। তারপর ব্যাপার শোনো। ব্যাটা সেদিন 10 বছর আগের এক জমা ওয়াসেল বাকি নিয়ে এসে আমাকে দেখিয়ে বলে, এটাতে যে ভুল রয়েছে। শোনো কথা, ভুল অবশ্যই আমি জানি, ও ভুল আমারই কলমের ডগায় পুকুর লোপাট। কিন্তু 10 বছরের মধ্যে কেউ ধরতে পারেনি। জমিদারের ঘরে আর ধরাও পড়বে না। কিন্তু বাপের ব্যাটার বিদ্যে দেখো, গোপনে গোপনে পুরানো কাগজ দেখে হিসেব বুঝেছে, বাপের ভুল ধরেছে। আমি তো ব্যাটার মাথায় চড় মেরে বললাম, চুপ রে ব্যাটা চুপ। ঠাকুরদাস মিশ্র পুত্র গৌরবে যেভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন, জগৎমশাই তা হননি। ঠাকুরদাস আঘাত পেতে পারে বলে শুধু এটুকু হেসেছিলেন, বাধাও দেননি। শুধু একটু হেসেছিলেন। জগৎবন্ধু ছিলেন জ্ঞানযোগী। সেই বাপের ছেলে এবং তাঁরই শিষ্য হয়েও আসল বস্তুটি তিনি আয়ত্ত করতে পারলেন না। বাবা বলেছিলেন, আয়ুর্বেদে ওর বুদ্ধি ক্ষুরোধার। বুদ্ধি তার ক্ষুরোধার ছিল। রোগ উপসর্গ, এমনকি রোগ ও উপসর্গের পশ্চাতে অন্ধ, বধির, পিঙ্গল, কেশি, মৃত্যু তার হিমশীতল হাত দুখানি জীবনকে গ্রহণ করতে উদ্যত হয়েছে কি হয়নি তাও তিনি অনুমান করতে পারতেন। আজ তুমি তরুণ ডাক্তার, জীবন ডাক্তারকে উপহাস করছো, তিরস্কার করেছ। নতুন কালের চিকিৎসা বিজ্ঞানের অহংকারে তাকে অবহেলা করেছ। করো, কিন্তু সেকালে কেউ সাহস করতো না। স্মৃতি স্মরণ করতে করতে জীবনমশাই যেন প্রাচীন স্থবির অজগরের মতো ফুলে উঠলেন। একটা তরুণ বিষধর তার তারুণ্যের ক্ষিপ্রগামিতা আর বিষদন্তের তীক্ষ্ণতার অহংকারে ছোবলের পর ছোবল মেরে গেল। বার্ধক্যের জীর্ণতায় তার বিষ দাঁত ভেঙে গিয়েছে। স্থবিরতায় তার বিপুল দেহ গতিবেগ মন্থর হয়েছে। অগত্যা তাকে সহ্য করতে হলো। নারায়ণ নারায়ণ, পরমানন্দ মাধব হে, বেশ স্ফুট স্বরে উচ্চারণ করলেন জীবন ডাক্তার। মৃত্যুকালে যে গঙ্গা তীরে জগৎবন্ধু মশাই তাকে বলেছিলেন, জীবন বলো আমাকে যদি কিছু জিজ্ঞাসা থাকে। জীবন মশাই নিজেকে আর বেঁধে রাখতে পারেননি। রুদ্ধ আবেগ চোখের জলের ধারায় পথ করে নিয়ে বেরিয়ে এসেছিল। মুখে কিছু বলতে পারেননি। জগৎমশাই বলেছিলেন, জীবন তুমি কাঁদছ। তোমার দীক্ষা আয়ুর্বেদে। জীবন এবং মৃত্যুর তথ্য তো তুমি জানো, তবু কাঁদছ। ছি, আমাকে দুঃখ দিও না। তুমি কাঁদলে এই শেষ সময়ে আমাকে বুঝে যেতে হবে যে আমার শিক্ষা সার্থক হয়নি। তাছাড়া মৃত্যুতে আমার তো কোনো দুঃখ নাই, আক্ষেপ নাই। পরম শান্তি অনুভব করেছি আমি। সুতরাং তুমি কাঁদবে কেন? জীবন ডাক্তারের চোখের জল শুকিয়ে গিয়েছিল। জগৎমশাই বলেছিলেন, আমি জানি তোমার মনে কোথায় আছে গভীর অতৃপ্তি। থাকা উচিত নয়। তোমার জীবন তো কোনো দিক দিয়ে অপূর্ণ নয়। কয়েক মুহূর্ত পরে বলেছিলেন, তবু আছে, রয়েছে। অবশ্য এর উপর মানুষের হাত নাই আমি জানি, কিন্তু এই অতৃপ্তি থাকতে তো তুমি অমৃত পাবে না বাবা। পরমানন্দ মাধবকে অনুভব করতে পারবে না। অতৃপ্তি অবশ্য কামনার বস্তু না পেলে মেটে না, কিন্তু কামনা যে কি তাই কি কেউ জানে? শোনো, আশীর্বাদ করে যাই কামনার বস্তু পেয়েই যেন তোমার সকল অতৃপ্তি মিটে যায়। অমৃত আস্বাদন করতে পারো, দুঃখে স্থির থাকতে পারো, পৃথিবীতে মৃত্যুর মধ্যে অমৃতকে অনুভব করতে পারো, আর আনন্দে সুখে কাঁদতে পারো। নাই পাও তৃপ্তি, তবে বাবা জ্ঞান যোগে ডুব দিও, ওই আয়ুর্বেদে। বড় কঠিন এবং শুষ্ক পথ হোক। জ্ঞান হলো অগস্ত্য ঋষি। গণ্ডূষে দুঃখের সমুদ্র পান করে নেন, স্বেচ্ছায় সৃষ্টির কল্যাণে চলে যান দক্ষিণে। জ্ঞান যোগরূপী অগস্ত্যের গণ্ডূষ পানে শুকিয়ে যাওয়া সমুদ্রের বালির মতো তার জীবন বালুময়, কিন্তু তার প্রতি বালুকণায় সমুদ্রের জলে লবণাক্ত আস্বাদ।
আতর বউ কোনো দিন একবার আস্বাদন করেও দেখলেন না। কেবল মরুভূমি বলেই তাকে উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাসে উত্তপ্ত করে তুললেন। বাপের মৃত্যুর পর জ্ঞান যুগেই নিজেকে ডুবিয়ে দেওয়ার জন্য জীবনদত্ত ডাক্তারি পড়বার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তখন বিলাতি চিকিৎসার অভিনবত্বে দেশ চকিত হয়ে উঠেছে। রংলাল ডাক্তারের পালকি বেহারাদের হাঁকে হাঁকে দেশের পথঘাট মুখরিত। নবীন মুখুজ্জি ডাক্তারের ঘোড়ার খুরের ধুলোয় পথের দুই ধার ধূসর। শুধু পথঘাটেই নয়, কবিরাজদের মনের মধ্যে সাড়া উঠেছে। এই বিদ্যা আগে থেকেই তাকে আকৃষ্ট করেছিল, বাপের মৃত্যুর পর তিনি সুযোগ পেলেন। বৃদ্ধ জীবনমশাই অন্ধকারের মধ্যে আবার একবার হাসলেন, দাড়িতে হাত বোলালেন। হায় রে হায়, মানুষ সংসারে নিজেকে নিজে যত ছলনা করে, প্রতারণা করে, মিথ্যা বলে, তার শতাংশের একাংশ বোধহয় পরকে করে না। বৃদ্ধ বারবার মাথা নাড়লেন। ছোট ছেলের অপটু মিথ্যা বলার চাতুরীকে ধরে ফেলে কতকটা হতাশায়, কতকটা স্নেহবশে, কতকটা ধরে ফেলার আনন্দে যেমন প্রবীণেরা মাথা নাড়ে, তেমনিভাবেই মাথা নাড়লেন বারবার। সেদিনের আত্মপ্রতারণার কথাই আজ ধরে ফেলেছেন তিনি। শুধু জ্ঞান লাভের জন্য নয়, জ্ঞান ও যোগের মধ্যে নিজেকে সমাহিত করার জন্য ডাক্তারি শিখতে চেয়েছিলেন। নিজে ঘোড়ায় চড়ে আতর বউকে পালকিতে চাপিয়ে কাঁদিতে ভূপি বোসের বাড়ি যাওয়ার কামনার তাড়নার কথাটা মিথ্যা? শুধু কি এই, জগৎ মশাইয়ের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই কতগুলি বাঁধা ঘর কি হাতছাড়া হয় নাই তার? লোকে বলে নাই এইবার মশাইদের বাড়ির পসার গেল। নবগ্রামে কি প্রথম অ্যালোপ্যাথিক ডাক্তার এসে বসেনি? আর তার প্রায় 2 মাস পরে ওই কিশোরের বাপ কৃষ্ণদাসবাবুর আশ্রয়ে কি হরিশ ডাক্তার আসেনি? তিনি কি নিজেই শঙ্কিত হননি? গুরু রংলাল ডাক্তার এর অন্য অর্থ করেছিলেন। বলতেন, জীবন, তোমাকে আমি ভালোবাসি কেন জানো? তোমাকে ভালোবাসি তুমি জীবনে হার মানোনি এই জন্যে। এদেশের কবিরাজরা হার মেনে এই অ্যালোপ্যাথিকে শুধু ঘরে বসে সাপসাপান্তই করলে। না পারলে নিজেদের শাস্ত্রের উন্নতি করে এর সঙ্গে পাল্লা দিতে, না চাইলে এর মধ্যে কি আছে সেই তত্ত্বকে জানতে। আধমরারা এমনি করেই মরে হে, তুমি জ্যান্ত মানুষ, তাই তোমাকে ভালোবাসি। হার মানার চেয়ে আমার কাছে অপমানের বিষয় আর কিছু নাই। হার মানা মানেই মরা, ডেড ম্যান, ডেড ম্যান, বুঝেছ? লম্বা একটা চুরুট ধরিয়ে খালি গায়ে একখানা খাটো কাপড় পরে রংলাল ডাক্তার ময়ূরাক্ষীর দিকে তাকিয়ে কথা বলতেন আর পা দোলাতেন। রোগী আসত। এ কথা যেদিন বলেছিলেন সেদিনের কথা মনে পড়ছে। একজন জোয়ান মুসলমানকে ডুলি করে নিয়ে এসেছিল। পেটের যন্ত্রণায় ধড়পড় করছিল জোয়ানটা। রংলাল ডাক্তার তার দিকে তাকিয়ে দেখে নির্বিকারভাবেই বলেছিলেন, শুয়ে পড় চিত হয়ে, এই আমার পায়ের তলায় শুয়ে পড়। জীবন ডাক্তারকে বলেছিলেন, দেখবে নাকি নারী, দেখো তো তোমার ন্যারের জ্ঞান কি বলে, অম্বল না অম্লশূল, না পিলের কামড় দেখো। রোগী চিৎকার করে উঠেছিল, ও গো ডাক্তারবাবু, তুমি দেখো গো, তুমি দেখো, মরে গেলাম, আমি মরে গেলাম, নইলে একটুকুন বিষ দেন মশাই, খেয়ে আমি মরে বাঁচি। হাহ, কোথাও কিছু হলো না গো, কবরেজ, হাকিম, পীর, কালিস্থান কিচ্ছু বাকি নাকি নাই মশাই। বাঁধা দিয়ে রংলাল বলেছিলেন, ঠাকুর দেবতা কি করবে রে বেটা? গোগ্রাসে গোস্ত খাবি তো, তারা কি করবে? কতখানি গোস্ত খাস একবারে? 1.5 না 2 কৃমি হয়েছে তোর পেটে, 3-4 হাত লম্বা কৃমি। হেই বাবা, ওষুধ দেন বাবা, আচ্ছা তো নয় আর বাঁচি না বাবা। তা দেব, কিন্তু টাকা কই? 2 টাকা ফিস দে, আর ওষুধের দাম দে আগে, টাকা না হলে হবে না। হ্যাঁ, 1 টাকা এনেছি বাবা। জীবন বলেছিলেন, তাহলে কাল দিয়ে যেও। রংলাল বলেছিলেন, ইউ আর এ ফুল, বিনা ফিসে চিকিৎসা করো না, ধারে ওষুধ দিও না, মরবে তুমি। তাছাড়া ওরা ভাববে এই লোকটার পসার নেই ভালো। মানুষের বেঁচে থাকাতে টাকা চাই, মানুষ খাটে ওই বাঁচার মূল্য উপার্জন করতে। তাতেও যে দাক্ষিণ্য দেখাতে যায়, সে শুধু ফুলই নয়, সে অপরাধী, অপরাধী। তাকে জীবনের যুদ্ধে হারতেই হবে।
জাস্ট লাইক দি হিন্দুজ। ইতিহাসে পাবে হিন্দুরা প্রবল যুদ্ধ করে জিতে এলো প্রায়, মুসলমানেরা যুদ্ধবিরতি প্রার্থনা করলে ব্যাস হিন্দুরা বিরত হলো। আচ্ছা বিশ্রাম করে নাও, কাল আবার যুদ্ধ হবে। কিন্তু রাত্রে মুসলমান আক্রমণ করলে বিনা নোটিশে অপ্রস্তুত হিন্দুরা হারল, মরল, কিন্তু স্বর্গে গেল। আমি স্বর্গকামী নই, বুঝেছ? বলেই রোগীর সঙ্গে লোকেদের বলেছিলেন, যাও আর 1 টাকা নিয়ে এসো, যাও, রোগী এখানে থাকুক, ভয় নেই, মরবে না, যাও। তারা চলে গেলে বলেছিলেন, জীবনের টাকা চাই জীবন, টাকা চাওয়াটা অপরাধ নয়, কারো কাছে ভিক্ষা করো না, কাউকে ঠকিও না, কারো চুরি করো না, কাউকে সর্বশান্ত করে নিও না, কিন্তু তুমি যার জন্য খাটবে তার মজুরি, ফিজ এ নিতে সংকোচ করো না। করলে তুমি মরবে, স্বর্গে যাবে কি না জানি না। বন্ধুরা, এখানেই শেষ হলো আরোগ্যনিকেতন উপন্যাসটির 9ম পর্ব। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। আজকের মতো নমস্কার।